চার শ্রেণী মানুষের জন্য জুমার সালাত আদায় করা ওয়াজিব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে চার শ্রেণীর মানুষ জুমার সালাত আদায় না করলে কোনো সমস্যা হবে না। সেই চার শ্রেণীর মানুষ কারা, এটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আমরা অনেকেই জানি না যে এই চার শ্রেণী কারা, এই চার শ্রেণীর ব্যক্তি কারা, আমরা অনেকেই জানি না। চলুন আমরা আজকে হাদিস থেকে এটা জানার চেষ্টা করি। হাদিসটা আপনি পাবেন মিসকাতুল মাসাহাবিতে, এছাড়া সহিহ আবু দাউদেও হাদিসটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের জন্য জুমার দিনে সালাত আদায় করা ওয়াজিব, কিন্তু চার শ্রেণীর জন্য আদায় না করলেও কোনো সমস্যা নেই। চারজনের মধ্যে এক নম্বর ব্যক্তি হলো যে শিশু নাবালেগ, যাকে বলি আমরা নাবালেগ শিশু, তার জন্য জুমার নামাজ ওয়াজিব নয়। দুই নম্বর হলো কৃত দাস দাসী। এই কৃত দাস দাসী যারা, তাদের উপরও জুমার সালাত ওয়াজিব নয়। তিন নম্বর হলো মহিলাদের উপর জুমার সালাত ওয়াজিব নয়। চার নম্বর হলো রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি। এই চার শ্রেণীর ব্যক্তির জন্য জুমার সালাত ওয়াজিব নয়। এখন আমরা এই যে নামাজ আদায় করি, অনেকে জুমার দিনে সালাত আদায় করি, তাহলে এক নম্বর ব্যক্তি আমরা যেটা জানলাম, দুই নম্বর জানলাম, তিন নম্বর জানলাম, চার নম্বর, এই চার কোয়ালিটির ব্যক্তি, এই চার কোয়ালিটির ব্যক্তির জন্য জুমার সালাত ওয়াজিব নয়। আমরা রুগ্ন ব্যক্তির কথা বলি, অনেক যা বেশি অসুস্থ হয়ে পড়েছে, এমন অসুস্থ ব্যক্তির জন্য জুমার সালাতে উপস্থিত হওয়া জরুরি নয়। সে ইচ্ছা করলে জুমায় যেতে পারবে, অথবা যদি অসুস্থ বেশি হয় তাহলে সে না গেলে কোনো সমস্যা হবে না। নাবালেগ শিশু, যারা নাবালেগ, তাদের জন্য কিন্তু জুমার সালাতটা ওয়াজিব নয়। সে ইচ্ছা করলে পড়বে, কিন্তু না পড়লে তার জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এই মহিলার জন্য জুমার নামাজ কিন্তু ওয়াজিব নয়, কিন্তু সে যদি জুমার যে সালাত আদায় করে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে তাদের জন্য এটা ওয়াজিব নয়। আর এই জন্য আমাদের কি করব, আমরা অবশ্যই এই চার কোয়ালিটি যারা আছি, আমরা এই চার কোয়ালিটি ছাড়া সবাইকেই জুমার সালাত আদায় করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জুমার সালাতে অবশ্যই উপস্থিত করার তৌফিক দান করেন। কেননা জুমার সালাত যদি ইচ্ছা করে পরপর 3 জুমা যদি কেউ ত্যাগ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জুমার সালাত আদায় করার তৌফিক দান করেন। তাহলে আমরা জানলাম যে চার শ্রেণীর মানুষের জন্য জুমার সালাত ওয়াজিব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত রাখুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।